আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কনটেন্ট প্ল্যানিং সম্পর্কে আমরা জানব। আচ্ছা, তো আমরা শুরু করি আমাদের ভিডিও। কনটেন্ট প্ল্যানিং বলতে আসলে আমরা কি বুঝি এবং এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি দুটি আমরা জানবো এবং এটা আমাদের ব্র্যান্ডকে গ্রো করার জন্য। ওকে, সো কনটেন্ট প্ল্যানিং মানে হচ্ছে যে আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, তো সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা কি কন্টেন্ট কখন পোস্ট করব বা আপলোড করব তার সিস্টেমেটিক একটি প্রসেস বা সিস্টেমেটিক একটি প্ল্যান বা সিস্টেমেটিক পরিকল্পনা, এটাকেই কন্টেন্ট প্ল্যানিং বলা হয়। তো কন্টেন্ট প্ল্যানিং এর মূল উদ্দেশ্য হচ্ছে অডিয়েন্স রিটেনশন বৃদ্ধি করা, ব্র্যান্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং লং টার্মের গ্রোথ নিশ্চিত করা। সো এই জন্য আমরা বলতে পারি যে কন্টেন্ট প্ল্যানিং এর গুরুত্ব অনেক বেশি। তো এর উদাহরণ কি হতে পারে, যদিও আমরা জানি অলরেডি এটার উদাহরণ, তারপর আমরা একটা উদাহরণ দেখি। যদি আমরা শার্ট বিক্রি করি তাহলে আমাদের কন্টেন্ট প্ল্যান হতে পারে সোমবার আমরা কি করতে পারি, সোমবার আপলোড করতে পারি বা পোস্ট দিতে পারি নতুন অ্যারাইভাল কোনো প্রোডাক্টের ছবি বা ভিডিও। সোম মঙ্গল আবার বুধবারে দিতে পারি শার্ট স্টাইলিং টিপস, যেমন কোন শার্ট কিভাবে ফর্মাল লুক দেয়, কোন শার্ট কোনভাবে পরলে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। শুক্রবারে দিতে পারি, পোস্ট দিতে পারি কাস্টমার রিভিউ বা কাস্টমারের পাঠানো কোনো ফটো। রবিবারে পোল বা কুইজ দিতে পারি বা প্ল্যানিং করতে পারি এই কন্টেন্টের, যেমন আপনি কোন রঙের শার্ট বেশি পছন্দ করেন। তো এই যে কন্টেন্ট প্ল্যানিং, যে কোন বারে আমরা কখন কি পোস্ট করব, এই বিষয়টাও আপনার যে বিজনেস আছে বা আপনার যে ব্র্যান্ড আছে তার উপর বেস করেই আপনাকে তৈরি করতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে তাহলে এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি কি। কন্টেন্ট প্ল্যানিং তো বুঝলাম আমরা। এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি হলো এমন একটা কৌশল বা এমন একটি টেকনিক যেখানে আমরা কি করি, আমাদের যে গ্রাহক আছে সেই গ্রাহককে আমাদের কন্টেন্টের সঙ্গে মানে অ্যাড করি, বা কি বলবো যে আরো সহজ করে বলি, যেটা লাইক কমেন্ট শেয়ার এর দিয়ে তারা যে আমাদের সাথে কানেক্টেড থাকে, সেটাই হচ্ছে এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে তারা যাতে আমাদের কন্টেন্ট দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের কাস্টমার হিসেবে পরিণত হয় বা কাস্টমার হিসেবে থেকে যায়। সো এই জন্য দুটি কিন্তু গুরুত্বপূর্ণ, কন্টেন্ট প্ল্যানিং এবং এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি। সো আমাদের কন্টেন্ট যদি ভালো হয় সেক্ষেত্রে আমাদের এঙ্গেজমেন্টও ভালো হবে। সো এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজির জন্য আমরা কি করি, আমাদের গোল থাকে বা লক্ষ্য থাকে ব্র্যান্ড ট্রাস্ট তৈরি করা, সোশ্যাল প্রুফ তৈরি করা এবং অর্গানিক গ্রোথ বাড়ানো। ওকে, আচ্ছা ফাইন। এরপরে কন্টেন্ট প্ল্যানিং এর স্টেপ বাই স্টেপ গাইড বা স্টেপ বাই স্টেপ আমরা কি উপায় বা কিভাবে কাজ করব সেটা আমরা একটু দেখি। ফার্স্ট হচ্ছে ডিফাইন ইউর গোলস। সবকিছুর জন্যই প্রথমে একটি গোলস প্রয়োজন বা লক্ষ্য নির্ধারণ করা। তো লক্ষ্য নির্ধারণ করব আমরা এইভাবে যে কন্টেন্ট প্ল্যানিং তো আমরা করছি, তো আমরা কি ব্র্যান্ড সচেতনতা বাড়াতে চাই বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছি, নাকি বিক্রয় বাড়াতে চাচ্ছি, নাকি ওয়েবসাইটে ট্রাফিক আনতে চাচ্ছি। ওকে, সো এটা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে, দেন আমাদের ফার্দার নেক্সট কাজ করতে হবে। এরপরে নো ইওর অডিয়েন্স, স্টেপ টুতে নো ইওর অডিয়েন্স, আমাদের অডিয়েন্সকে আমাদের জানতে হবে। আমাদের অডিয়েন্সকে, তাদের বয়স কেমন, আগ্রহ বা তাদের পছন্দ, সোশ্যাল প্ল্যাটফর্ম তারা কতটা ব্যবহার করে, এই তথ্য তথ্য সংগ্রহ করতে হবে। ওকে, যেমন হচ্ছে যে আমরা যদি শার্ট বিক্রি করি, আমরা যদি ফর্মাল শার্ট বা ক্যাজুয়াল শার্ট বিক্রি করি, তাহলে 25 থেকে 35 বছর বা 20 থেকে 25, 30, 35 এরকম বয়সের যারা আছে, যে পিপলগুলো বা যে মানুষগুলো বা যে পুরুষগুলো আছে, তারাই কিন্তু আমাদের শার্ট পছন্দ করবে। আচ্ছা, সো তাদেরকে আমাদের টার্গেট করতে হবে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার প্রোডাক্ট হচ্ছে এটা, আমার টার্গেট কাস্টমার হবে এরা এরা এরা। এরপর চুজ কন্টেন্ট টাইপস, আমরা এরপর আমাদের কন্টেন্ট টাইপটা চুজ করব। যেমন আমরা কি ধরনের কন্টেন্ট দেবো, আমরা কি এডুকেশনাল কন্টেন্ট দিব নাকি ইনফরমেটিভ দিব, প্রমোশনাল কন্টেন্ট দেবো নাকি এঙ্গেজমেন্ট টাইপের কন্টেন্ট, নাকি ইউজার জেনারেটেড কন্টেন্ট, ওকে, এন্টারটেইনিং নাকি ফান টাইপের কন্টেন্ট। সবই আসলে আমাদের দিতে হবে, তবে এক এক সময় এক একটি দিতে হবে। এটাই হচ্ছে প্ল্যানিং, যে আমি এডুকেশনালের মধ্যে কি কন্টেন্ট দিব, প্রমোশনালে ডিসকাউন্ট দিতে পারি, নিউ অ্যারাইভাল দিতে পারি, অফার্সগুলো দিতে পারি, মানে অফার্স রিলেটেড ইয়া আর কি, পোস্ট বা কন্টেন্ট আর কি। এঙ্গেজমেন্টের সময় পোস্ট দিতে পারি, কুইজ দিতে পারি, চ্যালেঞ্জেস দিতে পারি। ইউজিসির জন্য হচ্ছে বা ইউজার জেনারেটেড কন্টেন্ট হিসেবে কাস্টমার ফটো রিভিউ দিতে পারি। এন্টারটেইনিংয়ে ফান, মিমস, তারপর ফ্যাশন জোকস ইত্যাদি ইত্যাদি। যেমন যদি এরকম হয় যে আমরা যদি দিই এরকম কন্টেন্ট যে টপ 3 কালার্স টু ওয়্যার ইন অফিস ইন
অফিস দিস মান্থ, এটা হচ্ছে এডুকেশনাল এবং একই সাথে প্রমোশনাল। ওকে ফাইন। সো নেক্সট হচ্ছে ক্রিয়েট এ কন্টেন্ট ক্যালেন্ডার, খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ক্লায়েন্ট দেখবেন যে কন্টেন্ট ক্যালেন্ডার চাইবে আপনার কাছে। সো কন্টেন্ট ক্যালেন্ডারে হলো সাপ্তাহিক বা মাসিক বা সাপ্তাহিক একটি প্ল্যান, যেখানে পোস্টগুলো কে সময় মতো সাজিয়ে দেওয়া হয়, বা কোন সময় কোন পোস্ট আমরা দিব সেটা হচ্ছে আমরা ওখানে মানে সাজাই আর কি। হ্যাঁ, যেমন আহ, ধরি রবিবারে হচ্ছে আমরা প্রমোশনাল কন্টেন্ট দিব, কন্টেন্ট আইডিয়া হবে যে এগুলা, ওয়েডনেসডে এরকম অমুক তমুক হাবি যাবি এরকম অমুক তমুক বিষয়গুলো আমরা দিব। এরপরে ডিজাইন কন্টেন্ট আমরা ক্যানভা বা ক্রেলো ব্যবহার করে ছবি বা ভিডিও ডিজাইন করতে পারি। তারপরে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ দিয়ে করতে পারি। ওকে, সব পোস্টে কনসিস্টেন্ট ব্র্যান্ডিং রাখতে হবে। এর মাধ্যমেই তো আমাদের কন্টেন্ট প্ল্যানিংটা বা কন্টেন্টের যে ব্র্যান্ডিং সেটা তৈরি হবে। ওকে, সো কন্টেন্টের প্ল্যানিং সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানি যে এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজির জন্য আমাদের কোনভাবে কাজ করতে হবে, সেটা হচ্ছে এনকারেজ ইন্টারাকশনের জন্য আমাদের কাস্টমারকে এনকারেজ করতে হবে বা উৎসাহ দিতে হবে। যেমন পোল কুইজ দিতে হবে, তারপরে প্রশ্ন করতে হবে, সিটিএ দিতে হবে, কল টু অ্যাকশন আর কি, যে তারা যাতে আমাদের সাথে এঙ্গেজ থাকে। রিপ্লাই টু কমেন্ট অ্যান্ড মেসেজ, কমেন্ট এবং মেসেজের রিপ্লাইগুলো দিতে হবে আর কি। এর মাধ্যমে এঙ্গেজমেন্ট বাড়ে। তারপরে ইউজার জেনারেটেড কন্টেন্ট শেয়ার করতে হবে, এঙ্গেজমেন্টটা অ্যানালাইজ করতে হবে। ওকে, এবং এই অ্যানালাইজ হচ্ছে আমরা ফেসবুক ইনসাইটস বা ইনস্টাগ্রাম অ্যানালিটিক্স, ক্যানভা অ্যানালিটিক্স থেকে হচ্ছে আমরা দেখতে পাবো আর কি। ঠিক আছে, সো এখন আমরা কিছু টিপস দেখবো। সেটা হচ্ছে যে পোস্টিং ফ্রিকোয়েন্সি ঠিক রাখতে হবে আমাদের। প্রত্যেক সপ্তাহে অন্তত 3 থেকে 4টা পোস্ট দিতে হবে প্রত্যেক সপ্তাহে আর কি। কল টু অ্যাকশন ব্যবহার করতে হবে, ট্রেন্ড ফলো করতে হবে, যেমন সিজনাল শার্ট, ফ্যাশন ট্রেন্ড ইত্যাদি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। সো এই কাজগুলো যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা আমাদের কন্টেন্ট প্ল্যানিংটা এবং এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক রাখতে পারবো। তার মানে একটু খেয়াল করে দেখেন যে এই বিষয়টা আপনার কিন্তু মাথা খাটিয়ে আপনার যে প্রোডাক্ট আছে তার উপর ভিত্তি করে আপনাকে তৈরি করতে হবে। ওকে, সো এই বিষয়টা সময় নিয়ে কাজ করার বিষয়। আপনাদের নিশ টপিক বা বিজনেস বা প্রোডাক্ট সেটা নিয়ে রিসার্চ করে বের করার সময়। এটা ধরি আমরা একটি মানে শার্ট বিক্রি করছি, আমাদের ব্র্যান্ড আছে শার্টের। তো সোমবার নতুন অ্যারাইভাল পোস্ট করলাম, বুধবার স্টাইলিং টিপসের ভিডিও দিলাম, শুক্রবারে কাস্টমার ফটো শেয়ার করলাম, রবিবারে পোল বা কুইজ করলাম। তাহলে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সপ্তাহে তাহলে কি 4 দিন হয়ে গেল, তাই না? সোমবার দিলাম একটা পোস্ট, মঙ্গলবার গ্যাপ, বুধবার একটি, শুক্রবার, রবিবার, মানে সপ্তাহে 4 দিন আমরা কন্টিনিউয়াসলি পোস্ট করে যাচ্ছি, মানে কন্টেন্ট প্ল্যানিং। তো এইভাবে যদি আমরা কন্টেন্ট প্ল্যানিং করি এবং এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজিটা সাজাই, তাহলে ফলো, লাইক এবং বিক্রি আমাদের বাড়বে। সো আমাদের আসলে এইভাবে কাজটা করা উচিত। ওকে।